নমস্কার, সুখী পরিবার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার তাঁতইয়ের ওয়েট কত। তো আমার তাঁতইয়ের ওয়েট হচ্ছে 9 কিলো 9 এরম সামথিং কিছু একটা হবে, মানে নেট মোটামুটি 9 কিলো। তো আবার অনেকে জিজ্ঞেস করেছো যে আমি কি খাওয়াই তাঁতইকে। তো আজকের ভিডিওটা সেই নিয়েই। আমি সব রকমই প্রায় খাওয়াই, কিছু বাদ বিচার করি না, সব রকমই ওকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু মেন বেসিসে রাখি হচ্ছে দুধটা। কেননা হচ্ছে এখন যে ওদেরকে আমরা খাওয়াচ্ছি সেটা পেট ভরার জন্য তো খাওয়াই না, জাস্ট স্বাদ চেনানোর জন্য খাওয়াচ্ছি। তো এখনও পেট ভরানোর জন্য আমরা মেন বেসিস করব দুধের ওপর। তো আমি ওকে ওর রেগুলার ডায়েটের মধ্যে দুধ আর কলাটা দেওয়ার চেষ্টা করি। তোমরা জিজ্ঞেস করেছিলে যে ওয়েট গেনের জন্য ভালো কি হতে পারে বাচ্চাদের জন্য। তো ওয়েট গেনের জন্য ফর্মুলা মিল্ক হোক বা বেস্ট মিল্ক হোক, যে যেরকম খাওয়াও, আমি যেমন ফর্মুলা মিল্ক বেস্ট মিল্ক দুটোই খাওয়াতাম, তো এখনও সেটাই চালু রাখছি, একেবারে বন্ধ করে দিই। কলাটা অ্যাড করেছি বাচ্চাদের ডায়েটে। ডাক্তার বলেই থাকে যে কলাটা অ্যাড করবেন, মানে সবসময় কলাটা দিতে। তো যেহেতু কলা, দুধ এগুলো হচ্ছে প্রোটিন, হাই প্রোটিন এগুলো, আর রাঙা আলুটাও খুব প্রোটিন। তো এইগুলো প্রতিদিন বাচ্চাকে আমি দেওয়ার চেষ্টা করি, যেটাতে ওর একটা ওজন বলো সেটা কখনো ঘাটতি হবে না। তো এগুলো আমি দিই। তো চলো আমি সেগুলো কীরকমভাবে খাওয়াই, আজকের রেসিপিটা আমি তোমাদের শেয়ার করি, যে আমি তাঁতইকে সেই জিনিসগুলো কিরমভাবে খাওয়াই, যেটা ও খেতে পছন্দ করে বা বাচ্চাটা নিতে পছন্দ করবে। তো চলো বেশি দেরি না করে, কথা না বলে ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। তোমরা দেখতে থাকো। সুজিটা আমি ব্রেকফাস্টেই রাখার চেষ্টা করি, অন্য কোনো কারণ নয়, মাখামাখি হওয়ার ভয়। তো কলা আর সুজি দিয়ে একটা পিউরি বানাবো। অনেক বাচ্চারা কি হয়, সুজিটা খেতে পছন্দ করে না। আমার তাঁতইও সুজিটা খেতে খুব একটা পছন্দ করে না, তবে সুজি কিন্তু ভালো রকম পেট ভরায়। আর কলা তো আমি ডায়েটে রাখি সবসময়, সেই জন্য এরকমভাবে আমি খাইয়ে থাকি। তো প্রথমে আমি কলাটাকে কেটে দেখি যে দানাগুলো আছে কি না। দানা থাকলে সেই কলা থেকে আমি দানাগুলোকে বার করে দিই, কারণ গ্রাইন্ড করার সময় দানা সমেত গ্রাইন্ড হয়ে যাবে, আর ওটা বাচ্চাদের জন্য ভালো নয়। সুজিটা আমার যেহেতু আগে থেকেই ঘি দিয়ে ভাজা ছিল, আমি সবসময় সুজিকে ঘি দিয়ে ভেজে কন্টেনারে রেখে দিই। তো সেই জন্য আর ভাজলাম না, ডাইরেক্ট জল দিয়ে আমি এটা একটুখানি ফুটিয়ে নেব। তোমরা চাইলেও সুজিটাকে এরমভাবে করে রেখে দিতে পারো, কারণ বাচ্চাদের যখন চটজলদি খিদে পায় তখন কিন্তু আমরা সুজিটাকে জাস্ট জলে সেদ্ধ করে দুধ দিয়েও কখনো কখনো খাওয়াতে পারি। তো বেশ সুবিধা হয় এইটা। সুজিটা যখন আমি শুকনো খোলায় ভেজে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম, তখন ওতে আমি কিছুটা তাল মিছরি ফেলে দিয়েছিলাম। তো যেই জন্য আমি এতে আর মিষ্টি দিলাম না আলাদা করে, আমি চিনির বদলে তাল মিছরিটাই বেশি খাওয়াই। তো চলো কলার সাথে আমি সুজিটাকে একেবারে পেস্ট মতো করে নেব। তো এতে কি হবে, সুজি আর কলাটা একসঙ্গে ঘেটে যাবে, আর সুজির দানা দানা ভাবটাও থাকবে না, আর বাচ্চাদের গলায় গিয়ে সেটা বাঁধবেও না, আর ওরা এটাকে খুব ভালোভাবে খাবে। তো এই যে আমি এই সুজি আর কলার টেক্সচারটা একটু লেই টাইপের করে রেখেছি, তো এটা আমি এখন ওকে খাওয়াবো। তো দুপুরবেলায় আমার ঘরে যত রকম সবজি থাকে সব রকম দিয়েই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে ছিল রাঙা আলু, পেঁপে, কুমড়ো আর ঝিঙে। তো পেঁপে আর রাঙা আলু এই দুটো আমি দুপুরবেলার খাবারের লাঞ্চে সবসময় রাখি। পেঁপে কেন রাখি, পেঁপে হচ্ছে বাচ্চার খাবারের কনস্টিপেশন যে হয়ে যায়, পটি শক্ত হয়ে যায়, সেটা করবে না। আর সেকেন্ড, রাঙা আলু তো খুবই হাই প্রোটিনযুক্ত খাবার, তো ওর ফুল কমপ্লিট একটা ডায়েট হয়। তাঁতইয়ের হেলদি ডায়েটে আমি রেখেছি সাবু। আমরা যেহেতু জানি যে জাল দিলে খুব শিগগিরই গলে যায়, তো বাচ্চাদের খেতে ওটা যেমন সুবিধার হয়, তেমনি এটা খুব পেট ঠান্ডাও করে। এই গরমে খুবই দরকারি আর খুবই ভালো খাবার সাবু। তো কখনো আমি সাবুতে একটু দুধ দিয়ে খাওয়াই, কখনো যখন কলা থাকে তখন আমি সাবুটাকে জাল দেওয়ার পরে ওতে কলা, দুধ সব রকম দিয়ে একটা পিউরি মতো করে আমি ওকে সন্ধেবেলায় দিক করে এটা খাওয়াই। বা কখনো কখনো এটা আমি সকালবেলায়ও খাওয়াই, আবার যে সকালবেলায় যে খাবারটা আমি সুজি কলা দিয়ে করি সেটা আমি আবার সন্ধেবেলায় শিফট করি। তো এরকম উল্টে পাল্টে আমি খাওয়াতে থাকি।
তো সেটা মায়েরাই বুঝবে যে আমার বাচ্চা কখন কোন জিনিসটা খেতে চাইছে বা পছন্দ করছে, সেই অনুপাতেই আমাদের তাদের খাওয়ার ডায়েটটা বা একটা চার্ট তৈরি করতে হবে, যেইটা সিস্টেম অনুযায়ী আমরা তাদেরকে রোজকার খাবারগুলো দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আর এই যে আমার তালধই সোনা দুষ্টুমি করছো বলে আমি কি করেছি দেখবে, এই যে ঠ্যাঙে দড়ি বেঁধে রেখেছি, প্রচণ্ড দুষ্টু হয়েছে আমার তালধই সোনা। দুষ্টুমি করছো বলে আমি কি করেছি দেখবে, এই যে ঠ্যাঙে দড়ি বেঁধে রেখেছি, প্রচণ্ড দুষ্টু হয়েছে জানো তো, খালি খাট থেকে এখান থেকে দুরুম দুরুম করে পড়ে যায়, তাই জন্য আজকে বেঁধে রেখেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন যে তোমরা আর কি জানতে চাও। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য সুখী পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থেকে। তো আজকের মতো টাটা।